আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বিত-তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এই নফস, হে পাক অন্তর, এই পাক জান, চলো আল্লাহর রেজামন্দির দিকে চলো, তোমাকে আল্লাহ ডেকেছে। নফস বলতে গেলে দুজনই অথর্ব হয়ে পড়বে, রূহ যেমন বেরিয়ে যাবে আবার রূহ হয়ে গেল, আর মাটির এই দেহটা এবার কি হয়ে গেল, অবয়ব হয়ে গেল। আর এটা দেহ হয়ে থাকলো না, জিসিম হয়ে থাকলো না, এটা হলো একটা ঢাঁচা। যেমন মাটির পুতুল যদি কুকুরের ছবি হয় তাহলে এটাকে জিসিম বলা যাবে না, এটা কি, এটা জাসাদ, এটা হলো অবয়ব। মুসা নবীর যুগে একটা লোক মেয়ে ছেলের কাছে ওয়াজ করে সোনা চাঁদি সংগ্রহ করে একটা বাছুর বানিয়েছিল, বাছুরের পূজাতে লাগিয়ে দিয়েছিল বানি ইসরাইল এলাকায়। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন যে বানি ইসরাইলদের ভিতরের একটা লোক কি করেছিল, একটা বাছুরের অবয়ব বানিয়েছিল। ওয়ালাহু খুয়ারুন, বাছুরটা একটু একটু করে আওয়াজ করত। তো এইটাকে আল্লাহ তাআলা জিসিম বলছেন না, এটাকে কি বলছেন, ঢাঁচা। কেন, যে তার ভিতরে রূহ নাই, রূহ না থাকতে গেলেই তার হিসাব আলাদা। এবার আপনি মানুষ হয়ে দুনিয়াতে এলেন, এখন আমি আছি, আপনি আছেন, আমরা দুজন মিলে আছি, কে কে, রূহ এবং আমার দেহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুইজনকে এ দুনিয়াতে আমি আনলাম। কেন আনলাম? তো এই দুনিয়া থেকে তোমাকে আরেক দুনিয়াতে যেতে হবে, তার জন্য তোমার আমলের সূচি দেখে, তোমার ব্যবহারকে দেখে তোমার প্রতিদান আমি তৈরি করব আখেরাতে। তো তুমি জান্নাতে থাকার লোক না তুমি আগুনে পুড়বার লোক, সেটা তোমার আমল দিয়ে প্রমাণ হবে। এই জন্য তোমাকে রাখবো আমি কতদিন, 60 থেকে 65 বছর এই দুনিয়াতে। তাহলে এখানে দুটো জিনিস এক হয়ে আছে। আমার 60 বছরের জীবন কেটে যাবে, কিভাবে কাটবে? তাহলে আমলের মধ্য দিয়ে কাটবে। আমলগুলো কয় রকমের হবে? 2 রকমের আমল আমার দ্বারাই হবে। একগুলো আমল আল্লাহর সাপোর্ট পাওয়া, আর একগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিনের তাতে অনুমতি নেই, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজগুলোকে করবেন। 2 রকমের কাজ করে মানুষকে এই জায়গায় ছাড়তে হবে, ছাড়তেই হবে তাকে। এই জন্য কি হয়, মৌত আসে আপনার কাছে। কতদিন কাটালেন দুনিয়াতে? কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 75, কেউ 80। তো মৌত যদি না আসে তাহলে আপনাকে পরকার সফরে কি করে নিয়ে যাওয়া যাবে? কেন, যে সফর তো আরো আছে। একটা সফর হলো রুহের, ওখান থেকে এলেন মায়ের পেটে 10 মাসের এখানে যাত্রা, মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়াতে এলেন, এটা হলো একটা যাত্রা, এটা 60 বছর গত করলেন। এইখান থেকে আবার আরেকটা মঞ্জিলে আপনাকে যেতে হবে, ওই গেট দিয়ে আপনাকে হাসরে পৌঁছিতে হবে। সেই গেটটা এবার 3 নম্বর 4 নম্বর, এটা কি, এটা কবর। কবরে যেতে হবে, আর কবরে না যেতে গেলে হাসরের মাঠে আপনি যেতে পারবেন না। অতএব পৃথিবীর সব মানুষকেই মরতে হবে, আর মরে তাকে কবরে যেতে হবে। কতদিন কাটালেন? 60 বছর। এইবার আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুজনকে আলাদা করে দেব। কাকে দুইজনকে? দেহকে আলাদা করা হবে এবং রূহকেও আলাদা করা হবে। কার দ্বারাই? মৃত্যুর দ্বারাই। মৃত্যুটা অনিবার্য, আপনার কপালে আমার কপালে লেখা আছে। যখন মরণ হয়ে গেল, তো কখন মরণ হয়? রূহ যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন আমরা কি বলি? মরা লাশ, মরে গেল। তাহলে এই দেহটাই, রূহটা আছে বলে সচল, আর এই দেহটাই রূহ যদি না থাকে তো অচল। আপনি বিছানায় পড়ে আছেন, নাক দিয়ে নিঃশ্বাস আসে না, চোখ কাজ করে না, মুখ কাজ করে না, আপনি পাথরের মতো পড়ে আছেন। কে আলাদা করলো? মৌত এসে আপনাকে আলাদা করে দিল। তো দুজন আলাদা, যাবে কোথায় এরা? ভাইরা আমার, সহজের উপরে শুনুন,
যে যেখান থেকে এসেছিল সে সেখানে চলে যাবে। রূহ কোথা থেকে এসেছিল? আসমান থেকে। দেহ কোথা থেকে এসেছিল? মাটি থেকে। এবার দেহ চলে যাবে আবার মাটিতে, আর রূহ চলে যাবে আবার উপর দিকে। এত বড় হাদিস আছে, লম্বা, এত লম্বা হাদিস বলা যাবে না। শর্টের উপরে বলছি, আল্লাহর ফেরেশতারা আপনার রূহটাকে সুন্দর যত্ন করে কাপড়ে নিয়ে এক পা দুপা করে উঠতে 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 প্রথম আকাশে যায়। গেটম্যান জিজ্ঞেস করে যে এই রূহ কার? তখন যারা রূহটাকে নিয়ে উপর দিকে যাচ্ছে তারা বলে এটা হচ্ছে ভুলকি গ্রামের মধ্যপাড়ার অমুক সাহেবের রূহ। যদি সে লোকটা নেককার হয় তো তার রূহ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, বাহ সুন্দর তো রূহটা এনেছো, দরজা খুলে দিলাম, যা ওকে উপর দিকে নিয়ে চলে যাও। ভালো মানুষের রূহ উপর দিকে চড়তে লাগলো, উপরে ওর জায়গা করা আছে, ওখানে গিয়ে ও জমা হয়ে গেল। দেহটা কোথায় যাবে? তো দেহ যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে। কেন চলে যাবে? এই বেকার জিনিসকে বাইরে রাখার কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, যখনই আমি তাকে মৌত দিলাম, তার মানে তার দেহ থেকে রূহটাকে যেমনি টেনে নিলাম, এই ওয়াসার দেহটা তখন আর বাইরে থাকবে না। যারা জীবিত আছে তারা তাকে কাপড় পরিয়ে দিয়ে, কাফন পরিয়ে দিয়ে, যেমন খালের ভেতরে কিছু জিনিসকে রেখে দেওয়া যায়, ওইরকম লম্বা খালের ভেতরে আপনাকে রেখে দেওয়া হবে। এটার নাম হলো কবর। ওখানে গেলেন কেন? বলছে আমি মাটি থেকে এসেছিলাম, মাটিতে চলে গেলাম। ও এসেছিল আসমানের উপর থেকে, ও আসমানে চলে গেল। বিশ্বাস যদি না করেন তো কেন বা করবেন না? একটা ছোট্ট কথা বলছি। আবু সালমা অসুস্থ, এক সাহাবী, রাসূলুল্লাহ তাকে দেখতে বেরিয়েছেন, একবার দেখে আসি তো। তো বাড়ি গিয়ে যদি দেখছেন তো বেচারি বেঁচে নাই, মারা গেছেন। তো মারা যাওয়া হয়তো 15 মিনিট বা 20 মিনিট হয়েছে, রাসূল দেখতে গেছেন।